যে বাইরে গেছে সে টাকা ফাঁকা পাঠায় না, তার বউ ছেলেকে পাঠায়, আমাকে কিচ্ছু দেয় না। খোঁজ খবর নেয় না, আমি নিজের মনে নিজে চলি। আমি কিন্তু আপনার শত্রু না, ঠিক আছে? উনি সামনের বাড়িতে থাকেন, আপনারা পেছনের বাড়িতে থাকেন, তো একসঙ্গে থাকলে তো ভালো হয় আমার মনে হয়। আপনার সঙ্গে থাকবে না? কারোর সঙ্গে থাকেনি। তো তুমি তো সঠিকভাবে হাঁটতেও পারো না, কোমরও বেঁকে গেছে। কি করবো? আর 4-6 মাসের পরে দেখা হলো? দেখা হলো, মনে করি কিন্তু দেখা পাইনি। কি করবো? মনে পড়ে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ? দুই ভাইয়ের মনে পড়ে। যেটাই দিবেন সেটাই আমার খুশি। খুশি? খুশি। কতটা খুশি? খুশি তোমাদের উপরে খুব ভরসা, খুশি আমার। দিদা কোথায় গো? এই যে ও, কি করছো? এই বাজার করতে গেছিলাম দোকান, আচ্ছা, বাজার করে এসে এই যে ঘর খুলে বসেছি। ঘর খুলে বসছো? হ্যাঁ দিয়ে ভালো আছো তো? হ্যাঁ আছি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আর 4-6 মাসের পরে দেখা হলো? দেখা হলো, মনে করি কিন্তু দেখা পাইনি। কি করবো? মনে পড়ে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ? দুই ভাইয়ের মনে পড়ে। আসলে কি করব বলো, তোমার মতো অনেক মানুষ আছে যাদের কাছে আমি যাই। সেটা বুঝতে পারছি। বুঝতে পেরেছো? তো সেই জন্য অনেক জায়গা ছুটতে হয় আমাদের। হ্যাঁ, তো সেই জন্য হয়তো আসার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু ভাইকে ফোন করে আমি খোঁজ খবর নেই তোমার। দিদা, তাহলে আমি বলছি, হ্যাঁ খাওয়া দাওয়া করেছো আজকে কিছু? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, ভাত রান্না করে খেয়েছি, ডাল ভাত আলু বলা। আচ্ছা, আর কি খাবো বলুন? শরীর ঠিক আছে এখন? এখন কোনো রকম সুস্থ আছি। সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, আমি একবার শুনছিলাম নাকি তোমার কি শরীর অসুস্থ হয়েছিল? আমার শরীর অসুস্থ, 2 দিন ধরে মানে পায়খানা হয়েছিল। আমি নিজে যে ডাক্তারখানা ওষুধ আনে চিকিৎসা হয়ে আচ্ছা, এখন সুস্থ আছি। তো তুমি তো সঠিকভাবে হাঁটতেও পারো না, কোমরও বেঁকে গেছে। কি করবো আচ্ছা, বয়স কত ঠাকুমা তোমার? বলতে পারছি না। অনেক বয়স হয়ে গেছে। তোমার তো 2 ছেলে। হ্যাঁ, এখন কোথায় আছে ওরা? একজন বাড়িতে আর একজন বাইরে গেছে। বাইরে গেছে। যে বাইরে গেছে সে টাকা ফাঁকা পাঠায়? না, তার বউ ছেলেকে পাঠায়, আমাকে কিচ্ছু দেয় না। ও, বউ ছেলে এখানেই থাকে? তার শ্বশুরা ঘরে থাকে, শ্বশুরা ঘরে থাকে, কেশরিতে। কেশাড়িতে থাকে। আর ও খোঁজ খবরও নেয় না তোমার? রে মাঝে সাঝে কোনো সময় হয়তো কারো ফোনে হয়তো ফোন করলো, অথবা আবার ফোন করে আমাকে কথা বলবে 2-4টা, আচ্ছা, যে কেটে রাখে। টাকা পয়সা দেয় না? না, আমাকে কেউ টাকা পয়সা, কেউ মুখের বাক্য কেউ বলে। আচ্ছা, আর যে ছেলে তোমার বাড়ির পেছনে রয়েছে, এত বড় বাড়িতে, হ্যাঁ ছেলে বৌমা সবই তো রয়েছে। হ্যাঁ, আজকে আসার সময়ও দেখলাম বৌমা বাইরে আছে, তারা আছে। খোঁজ খবর নেয় না? না। আচ্ছা মাসি, তুমি গ্রামবাসী? হ্যাঁ, দিদার তো বললেন যেটা, যে দেখার কেউ নেই, সবকিছু হলে ডাক্তারের কাছেও একা যাচ্ছেন, জিনিস আনতেও একা যাচ্ছেন, সবকিছু একা, রান্না বান্নাও একা। তাহলে ছেলে তো রয়েছে, ছেলে দেখে না? তাহলে দেখে না, না? তো ঠান্ডা পড়েছে, হ্যাঁ তো সেই জন্য আমি এসছি, হ্যাঁ, ভাইও এসছে। তোমার জন্য ঠান্ডায় একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছি, আচ্ছা আর কিছু ভুসিমাল নিয়ে এসছি, আচ্ছা, যেটা তোমার আশা করি কিছুদিন হয়ে যাবে। ঠিক আছে? যেটাই দিবেন সেটাই আমার খুশি। খুশি? খুশি কতটা খুশি? মানে তোমাদের থেকে আমার আরো বেশি খুশি। খুশি তোমাদের উপরে খুব ভরসা, খুশি আমার। হ্যাঁ। হ্যাঁ, ভরসাও রেখেছি, খুশিও রেখেছি, মনেও রেখেছি। আচ্ছা, ফাইনালি আমরা এসেছি দিদার বাড়িতে। যে দিদার ভিডিও আগেও আপনারা দেখেছেন, দিদা একা থাকেন এই বাড়িতে, একাই থাকেন। বাড়িটার অবস্থাও খুব একটা ভালো নয়, বর্ষাকালে জল ঢুকে যায়, আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো ঠান্ডা পড়েছে, তাই এই অসহায় মা বলুন, অসহায় দিদা বলুন, এই দিদার হাতে একটা কম্বল আমি তোমাকে তুলে দিই। চিমাল, তেল, নুন সমস্ত কিছুই রয়েছে, ভূষণ দ্রব্য। ঠিক আছে, মোটামুটি তোমার অনেকদিন হয়ে যাবে। ঠিক আছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, সেই মার ঠাঁই হয় ভাঙা বাড়িতে, আর ছেলে থাকে রাজপ্রাসাদের মতো বাড়িতে।
সে বাড়িটাও আপনাদেরকে আজকে দেখাবো আর। তো এই দিদার পাশে যদি আপনারা দাঁড়াতে চান, তাহলে দিদার অ্যাকাউন্ট নাম্বার ডাইরেক্ট আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। দিদাকে আপনারা কিছু কিছু করে টাকা পাঠাতে পারেন। এই ভাই দিদার বার্ধক্য ভাতাটা চালু করে দিয়েছে, অনেকদিন পাচ্ছিল না। তো সেই বার্ধক্য ভাতা কতটুকু টাকা পায়, 1000 টাকা, সেইটা দিয়ে কোনো রকমের ওনার চলে। সংসার চলে। তারপর আমরা কিছু কিছু ভুসিমাল দিয়ে যাই। মোটামুটি গ্রামবাসীরা টুকটাক দেখাশোনা করে, অনেকেই আছে, আমি সেটা খবর পেয়েছি। তো যাই হোক, আপনারা যদি সহযোগিতা করতে চান অবশ্যই এই অসহায় মা বলুন, দিদা বলুন, ওনার পাশে অবশ্যই থাকুন। আমরা তো আছি, আর আমাদের মাধ্যমে যদি পাঠাতে চান তাহলেও আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমাকে কল করবেন। তো আজকে দিদার সেই ছেলের সঙ্গে কথা বলবো, যে ওনার বাড়ির সামনে বাড়ি, তারপরেও কেন কথা বলেন না। তো চলুন ছেলের সঙ্গে কথা বলি, দেখি ওর বক্তব্যটা কি। ছেলে কোথায়? আচ্ছা, ও, কখন আসবে? সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, ছেলের নাম্বারটা পাওয়া যাবে একটু? বলছি যে দিদা পড়ে থাকেন ওখানে, মানে অ্যাকচুয়ালি ওনার কি শাশুড়ি মা হন আপনার? বলছি কিছু মনে করবেন না, খারাপও ভাববেন না, আমি কিন্তু আপনার শত্রু না, ঠিক আছে? উনি সামনের বাড়িতে থাকেন, আপনারা পেছনের বাড়িতে থাকেন, তো একসঙ্গে থাকলে তো ভালো হয় আমার মনে হয়। ও থাকবে না একসঙ্গে। আপনার সঙ্গে থাকবে না? কারোর সঙ্গে থাকেনি। আপনারা চেষ্টা করেছেন আগে? হ্যাঁ, কতবার গোটা গ্রাম ট্রাম ডেকে নিয়ে নিয়ে করা হয়েছে, তবু হয়নি। তবু থাকে না? না, কতবার মিটিং এ বসা হলো, ও একা থাকে বলে। ব্যাপারটা কি জানেন তো, মানে মিটিং বসাক, যাই হোক, আপনি খারাপ ভাববেন না। মানে ব্যাপারটা হচ্ছে একটা আলাদা জায়গায় মা থাকবে, হ্যাঁ, আপনারা একটা আলাদা জায়গায় থাকবেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ সবারই থাকতে পারে, আপনারও থাকতে পারে, ওনারও থাকতে পারে, কিন্তু মিলেমিশে যদি থাকেন তাহলে মানে ভালো লাগে আর কি। ওটা ছোট ছেলের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকেনি ও। ও আচ্ছা, আপনি হচ্ছেন বড় বৌমা তাহলে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে কিছু কিছু যদি খাবার দেন তাহলে খাওয়ারও কি নেন না উনি? নাও আমাদের কিছুই করেনি, খাবে উনি আর কিছু না। যদি থাকতে চায় তাহলে ওনারা রাখবেন তো? কেন রাখবে না? ওর ছেলেরা রাখবে না মানে ওর মা কেউ রাখবে না বুঝি? রাখবে তো? হ্যাঁ মানে এটা আপনি কথা দিচ্ছেন তো আমাকে? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি। আর আপনার হাজবেন্ডের নামটা কি? রামেশ্বর সিং। রামেশ্বর সিং। রামেশ্বর সিং হচ্ছে দিদার বড় ছেলে। ঠিক আছে, হোক, আমরা কথা বলছি। এই হচ্ছে বাড়ির অবস্থা, এইখানে দিদা ঘুমোয়, খাটও নেই নিচে। আচ্ছা দিদা, হ্যাঁ তোমাদের গ্রামে তো কারেন্ট আছে, হ্যাঁ। তাহলে তুমি কারেন্ট পাওনি? না, আমাকে নিজে নিতে হবে, ওখানে কারেন্ট দিবে কিন্তু এখানকার দিবে না। মানে কারেন্টটা টেনে আনতে হবে? হ্যাঁ। আচ্ছা, খুঁটিটা কোন দিকে আছে? খুঁটিটা ওই সামনে আছে। আচ্ছা, সেখানে আমার ঘর ছিল, সেখান থেকে হ্যাঁ। ছেলেটাকে রেস্টি করে দিতে না আমি এখানকে পেলে আসছি। এই জায়গাটা আমারই। এটাও তোমার জায়গা? হ্যাঁ। আচ্ছা, তাহলে কারেন্টের মানে তোমার তো এখানে থাকা অসুবিধা, তুমি মানে রাতে অন্ধকারে সাপ খোপের উপদ্রব, একটা লাইট থাকলে ভালো লাগে। লাইট আছে, জ্বলে? লাইট জ্বলে? হ্যাঁ লাইট আমার, ওই টর্চ লাইট। টর্চ লাইট আছে আর কি, হ্যাঁ। মানে এমনি ইলেকট্রিক লাইট নাই তো? না। আচ্ছা, আমি একটা কথা বলছি একজনের সঙ্গে, হ্যাঁ। যদি হয় আমি একটা লাইন টেনে তোমার একটা বাল্ব আমি লাগিয়ে দিয়ে যাব, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, অন্তত কারেন্টের লাইনটা থাক, তাহলে সুবিধা হবে। বিল চাইবে। আমি বিল দিয়ে যাব, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা নেই। ভালো থাকবে। হ্যাঁ ভালো।